একটু মনে মনে দোয়া করবেন তপশিলি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা। আর ভাইয়েরা চুপচাপ বসে আছে কেন? মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা নাও তালি। আগামী দিন বিজেপিকে করতে হবে খালি, একেবারে শূন্য, আর বাংলা হবে পূর্ণ। এ মাটিতে জন্মে আমরা ধন্য, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, সত শ্রী আকাল জি, জয় জিনেন্দ্র। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, আবার জিতবে, আবার জিতবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার সকলকে। মাতল বাজে ধ্বংস বাজে রে, হাত বাজে ধ্বংস বাজে, মাতল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, খুশি বাংলা আবার জাগে নতুন করে রে, আমর পাহাড় জয় বাংলা রে, ধ্বংস বাজে মাতল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, চাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া গ্রামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে, জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে, জয় বাংলা। উৎসাহ তো বটেই, পূর্ণ উৎসাহ। দিদির আশীর্বাদ, দিদির সমর্থন, দিদির মুখ থেকে নামটা উচ্চারিত হয় আমাদের কাছে আশীর্বাদ। স্বাভাবিকভাবে আমরা কনফিডেন্ট এবার 21-এর চেয়েও ভালো ফলাফল আমাদের হবে। গোটা বাংলায় এবার আমাদের আসন সংখ্যা অনেক বাড়বে, আমাদের ভোট পার্সেন্টেজ বাড়বে। এসআইআরে বিজেপি যাদের নাম কেটেছে তাদের গোটা পরিবারের সবাই মিলে এবার রাজনৈতিকভাবে বিজেপির সাধ্য করবে নির্বাচনে, এটা হবে। এবং বিজেপি যে এত ওভার কনফিডেন্ট হচ্ছে না, ভাবছে নাম কেটে দিয়ে ভোটার বাদ দিয়ে ভোটে জিতা যায়। আর যদি 10টা ভোটার ছিল বা 7টা ভোটার ভোট দেবে, আপনাদের লক্ষ্য তো এটা ছিল, কিন্তু বাকি 7টা ভোটারও তো বাংলার ভোটার, তারা তো বাকি 3 জনের ওপর অত্যাচারটা দেখেছে। ফলে হিসাব হবে, খেলা হবে। যাদেরকে এত বছর লাইনে দাঁড় করিয়েছিলেন তারা শেষবারের মতো একবার লাইনে দাঁড়াবে, হিসাবটা লাস্ট লাইনে দাঁড়িয়েই তারা নেবে। ধন্যবাদ। আজকে প্রথম দিদি সভা হলো, কি বললেন, কতটা অক্সিজেন পেলেন আপনি? দিদি যখনই আসেন ভরপুর অক্সিজেন, সবসময় অক্সিজেন থাকে। আর আজকে 4 জন প্রার্থী এখানে ছিল, যদিও দিদি বান্ডা এবং বরাবরের সভা রেখেছিলেন, পরে আসবেন অন্যান্য সভা করতে, কিন্তু দিদির বার্তা, দিদির জনগণের প্রতি যে বক্তব্য দিদি সবসময় রাখেন, তাতে জনগণ সবসময় খুশি থাকেন, আপ্লুত থাকেন। আর দিদি আশাবাদী বিজেপি সবাই সেই জোশ নিয়ে, সেই আবেগ নিয়ে। দিদি আমাদের একটা লেখা চোখে পড়লো বিজেপির, যে রঞ্জন এবার বিসর্জন, কি বলবেন বেলাগড়ের বুকে? না, আপনার সমর্থনে আজকে দিদির সভা, কতটা অক্সিজেন পেলেন? শুধু আমার সমর্থনে নয়, আমি এবং বলাগড়ের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধালার যৌথ জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায় জনসমুদ্রে রূপান্তরিত হবে। এবং একটা ইঙ্গিত বারবার যেটা বলছি, যে জনসভা মহিলাদের জনসভায় রূপান্তরিত হয়, দেখলেন তো মহিলাদের জন্য
এবং এই জোহর শুধু পান্ডুয়া বলাগড়ের সীমাবদ্ধ নয়, সারা বাংলা এর ইঙ্গিতটা হচ্ছে পরিষ্কার যে লক্ষ্মীর ভাণ্ডার, দিদির যে ঝড়, তার সামনে বিজেপি খড়কুটোর মতো উড়ে গেছে, বিজেপি হেরে গেছে এই নির্বাচন। ধন্যবাদ। কতটা অক্সিজেন পেলেন? আরে দিদি আসা মানে সেখানে মানে কি বলবো, যে অক্সিজেনের যতটা লেভেল দরকার সেই লেভেল কমপ্লিট হয়ে যায়। আর দিদি যে মাটিতে মানে আসে, আমরা দেখেছি বিগত দিনে সেখানে জয় নিশ্চিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় মানে উচ্ছ্বাস। দাদা, একটা দেয়াল লেখা আমরা আস্তে আস্তে লক্ষ্য করা গেল যে মনোরঞ্জন এবার বিসর্জন, কি বলবেন বিজেপির দেয়াল লেখা? কে বিসর্জন কে আবির্ভাব সে তো মানুষ ঠিক করে বলা করে, মানুষ তাদের করে সুযোগ দিতে হবে। আমি বলে দিলাম মানে হয়ে যাবেন না, হবে না। ধন্যবাদ।